আমির শাইখুল হাদিস জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, বরিশালের মাটি ঘাটি। عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله ودرشب اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ঈশা ছাত্র আন্দোলন শাহীবাড়ার বন্দর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এই স্লোগানের মধ্যেই ঈশা ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ প্রস্ফুটিত হয়ে উঠছে। তাদের উদ্দেশ্য কি, আদর্শ কি? আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো সংগঠনের, চাই সে যে সংগঠন হোক না কেন, খাস করে ছাত্র কোনো সংগঠনের এই স্লোগান আছে মৌলিক আমার জানা নেই। সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, এই স্লোগান আমি যতটুকু জানি, আমার এলেমে যতটুকু আছে, যে এই স্লোগানের ভিত্তিতেই ঈশা ছাত্র আন্দোলন গড়ে উঠছে। সেই স্লোগান তারা দিবে ইনশা আল্লাহ। বাংলাদেশে বহুত ছাত্র সংগঠন আছে, অনেক, কিন্তু আপনি ঈশা ছাত্র আন্দোলন করবেন কেন? আমি ছাত্রলীগ করব না কেন? ছাত্র দল করব না কেন? ছাত্র সমাজ করব না কেন? ছাত্র ইউনিয়ন করব না কেন? ছাত্র শিবির করব না কেন? অন্যান্য সংগঠন করব না কেন? কারণটা কি? ঈশা ছাত্র আন্দোলন করব কেন? করব ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। এই কারণে ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। এই কারণে আমি ঈশা ছাত্র আন্দোলন করব। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, তাদের গোটা কর্মসূচি দুনিয়া ভিত্তিক। আমি এই ডেভেলপ করব, রাস্তা করব, মানুষের অধিকার ফিরিয়ে দিব, যে স্লোগানগুলি আছে সব কি ভাই দুনিয়া, ইহ জগৎ। তাদের প্রোগ্রাম, প্রক্রিয়া, নীতি, আদর্শ সব দুনিয়া ভিত্তিক। দুনিয়া ভিত্তিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু দুনিয়া ভিত্তিক সেই আদর্শকে বাস্তবায়ন করতে পারে নাই, সাকসেস হতে পারে নাই। কারণ এই দেশ স্বাধীন হয়েছিল তিনটা মৌলিক স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। সাম্য, সবাই সমান। আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমি ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, যেই হই না কেন, যেই দল করি অথবা নাই করি, আমি নাগরিক হিসাবে আমার অধিকার সমান। কিন্তু আজকে কি দেখছি? সাম্যতা রক্ষা করতে পারি নাই, সাম্যতা নাই। বরং যখন যেই দল এদেশের শাসক ছিল, তাদের দলের লোকজনই তারা এদেশের স্বার্থ অর্জন করেছে, কিন্তু জনসাধারণ স্বার্থ অর্জন করতে পারেনি। চাকরির ক্ষেত্রে যখন যেই দল ছিল তারা প্রাধান্য পেয়েছে,
যারা দলে ছিল না তারা প্রাধান্য পায়নি। দেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যারা যখন ক্ষমতায় ছিল তারাই ভোগ করছে, কিন্তু রাষ্ট্রীয় সুবিধা সাধারণ মানুষ ভোগ করতে পারে নাই, তা সাম্যতা রক্ষা করতে পারে নাই। আমরা জানিই না বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল, কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল, আমরা অনেকেই জানি না। মানবিক মর্যাদা, আজকে মানবিক মর্যাদা বলতে কিছুই নাই। আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে, গরিবের অধিকার ফিরে পাচ্ছে না। আস্তে দেখা যায় যে মানবিক মর্যাদার অবস্থা এত নিচু অবস্থায় চলে গেছে, গুম হয়, খুন হয়, মানুষকে ক্রসফায়ারে দেয়। এই কি মানবিক মর্যাদা? ক্রসফায়ারে মানুষকে দেয়া, গুম করা। আজকে মানুষের অধিকার রক্ষা করতে পারছে না। এর জন্য কি আমরা দেশের স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীন করেছিলাম? অবশ্যই না। আজকে ন্যায় বিচারের অবস্থা তো আপনারা ভালো মতোই জানেন যে কি চলতেছে বিচারের নামে। তা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার আমরা করতে পারি নাই। আজকে আমরা কি দেখেছি যে বাংলাদেশে যে বরাদ্দ হয় বর্তমানে তার 70% টাকা চুরি হয়। আমরা কি দেখেছি, একজন জেলার ছাত্র সংগঠনের সভাপতি, এই যেমন ফরিদপুর জেলার বর্তমানে একটা উদাহরণ দেই, ছাত্রলীগের সভাপতি, পত্রিকায় দেখেছেন 2000 কোটি টাকা পাচার করছে। 2000 কোটি টাকা। এত আমাদের মুখে উচ্চারণ করতে মনে হয় ওজন ওজন লাগে, কি কথা ঠিক না? অথচ তার পদবি কি? ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি। শুধু 2000 কোটি টাকা এ দেশ থেকে বিদেশে পাচার করছে। 70% টাকা চুরি হয়, বরাদ্দকৃত টাকা 70% টাকা চুরি হয়। এর জন্য রোড শুরু করে মাথায় যেতে না যেতে পিছন থেকে আবার ভেঙে যায়। অথচ টাকাগুলি আপনার এবং আমারই, খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা। চুরি নাই এমন কোনো জায়গা নেই, ঘুষ দুর্নীতি নাই এমন কোনো জায়গা নেই। তাহলে কি দেখলাম? খুন ফিরাতে পারি নাই, ধর্ষণ ফিরাতে পারি নাই, গুম ফিরাতে পারি নাই, মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে পারি নাই। তাহলে যেই সংগঠনগুলি করি শুধু দুনিয়ার জন্য, সেখানে দুনিয়াতে আমরা সাকসেস হতে পারি নাই। আর কবরের নিচের কথা তো বাদ, তারা তো বিশ্বাসই করে না। অনেকেই বিশ্বাসই করে না। ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন শুধু দুনিয়া নিয়ে টেনশন করার চিন্তা করে না, তারা দুনিয়া ও আখিরাত নিয়ে চিন্তা করে। কারণ আমি মুসলমান, আমি বিশ্বাস করি, আমার ঈমান, আমার বিশ্বাস, আমি যাহা কিছু করব দুনিয়াতে, যা কথা বলবো, যে কাজ করব, সব কথা এবং কাজ কিয়ামতের ময়দানে মিজানে, পাল্লায় ওজন করা হবে। যেহেতু ওজন করা হবে, কাজে আমি দুনিয়াতে যে কোনো কাজ করতে পারি না। আমি অনেককে প্রশ্ন করি, ধরে নাও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে প্রশ্ন করছে, আব্দুল্লাহ তুই মরলি কেন? তুমি যদি বলো যে আল্লাহ আমি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য মারা গেছি, খালেদা জিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য মারা গেছি, শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য মারা গেছি, বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য জীবন বিলিয়ে দিছি, আল্লাহ আমি এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য মারা গেছি, বরং তার আদর্শকে রক্ষা করার জন্য জীবন বিসর্জন দিয়েছি, আল্লাহ বলবে তোর সে ভালো কাজ আর কেউ করে নাই, তুই সরাসরি জান্নাতে চলে যা। কি কথা বলেন না কেন? দল করতে গিয়ে কি মানুষ মারা যাবে না? যায় না? যাইতেছে না? আপনি মরলেন, রক্ত দিলেন, জেল খাটলেন, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে কি পাবেন? দুনিয়াতে তো কিছুই পাইতেছেন না। ধরে নেন যদি মারাই যান, আল্লাহ যদি প্রশ্ন করে মরলি কেন, তা জবাবটা কি দিবেন? কিন্তু আমরা যদি বলি আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত বাস্তবায়ন করার জন্য, তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য
আমি আমার জীবনকে বিসর্জন দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আল্লাহ তখন কি বলবেন? কি কথা বলেন? আল্লাহ বলবেন যে জাহান্নামে চলে যা? কথা বলেন না কেন? আমার বাংলা কথা বুঝতেছেন না? তোমার জন্য জীবন দিছি আল্লাহ, তোমার নবীর জন্য জীবন দিছি, ইসলামের জন্য জীবন দিছি, অমনি আল্লাহ বলবে জাহান্নামে চলে যা না? তাহলে কি বুঝলেন? যে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য জীবন সময় দিলে নাজাতের আশা করা যায়। তাহলে আমরা দুনিয়াতে যদি কিছু না পাই, আমি বিশ্বাস করি যে আখিরাতে সব কিছু পাবো, তাহলে দুনিয়াতে কিছু না পাইলেও আমাদের লাভ। কিন্তু যারা দুনিয়াবি সংগঠন করেন তারা খসেরাত দুনিয়া ওয়াল আখিরা, খসেরাত দুনিয়া ওয়াল আখিরা। আপনি দুনিয়া করতে গিয়ে মারা গেলেন, রক্ত দিছেন, ঠ্যাং নষ্ট করছেন, হাত ভেঙে ফেলছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব গ্রহণ করতেছেন, আপনার স্ত্রীকে বিধবা করেছেন, আপনার বাচ্চাকে এতিম করেছেন, আপনার সম্পত্তি ধ্বংস করেছেন, ইজ ইকুয়াল টু সব রেজাল্ট জিরো, কিচ্ছু না। আর আমি যদি আল্লাহর জন্য কাজ করতে পারি, দুনিয়াতে কিছু পাই অথবা নাই পাই, আমি বিশ্বাস করি এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে, এটা মুক্তির উসিলা হয়ে যাবে। আর ইসলামের বাহিরে কোনোদিন সাম্যতা, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার হতে পারে না। আপনারা বলতে পারেন হুজুর ইসলামী হুকুমাত আসলে হিন্দুদের কি অবস্থা হবে, খ্রিস্টানদের কি অবস্থা হবে? আসলে ইসলাম সম্পর্কে আপনি জানেনই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভর্নর ছিল, তার ছেলে ছিল মুহাম্মদ। সে এক আরোহী, ঘোড়া আরোহীকে সামনে পেয়েছে, সে বলতেছে ঘোড়াটা আমার, সে বলতেছে না ঘোড়া আপনার না, এটা আমার। তর্ক বিতর্কের পরে গভর্নরের ছেলে আরোহীকে ক্রাশ ক্রাশ করে একটা চাবুক মেরে দিয়েছে। সে ছিল খ্রিস্টান। সে আর বিচার নিয়ে মুহাম্মাদের বাবার কাছে যায় না, সরাসরি মদিনায় চলে গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়া নালিশ দিছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এদেরকে মেহমানখানে নিয়ে যাও, আপ্যায়নের ব্যবস্থা করো। বাস ওইদিকে চিঠি লিখছে আমর বিন আসের কাছে রাদিয়াল্লাহু তাআলার কাছে, তুমি তোমার ছেলেকে সহ চলে আসো। আসছে, সাক্ষী প্রমাণে দেখা গেছে যে আসলে ঘোড়া ওই খ্রিস্টানের, এবং অবৈধভাবে তাকে চাবুক দিয়েছে। কাকে চাবুক দিয়েছে? খ্রিস্টানকে। কে দিছে? গভর্নরের ছেলে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে ওই খ্রিস্টানকে বলছে, তুমি মুহাম্মদকে করশ করশ লাগায়া দাও। ধাম ধাম লাগায়া দিছে। এবার চাবুকটা নিয়ে আবার তার হাতে দিয়ে বলছে এবার আমাকে লাগাও। ওমর ইবনে খাত্তাব বলছে আমাকে লাগাও। কেন? আমার স্টেটের মধ্যে তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, এই দোষী আমি, কাজে আমাকে তুমি চাবুক মারো। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যে গভর্নর তার ছেলে অন্যায়ভাবে একজনকে আঘাত করছে, তাকে তো আঘাত করছেই করছে, কিন্তু খলিফাতুল মুমিনিন যে প্রেসিডেন্ট, সে বলছে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, বিধায় তুমি আমাকেও চাবুক দাও। অথচ সেই লোক ছিল খ্রিস্টান। ইসলামী স্টেটের মধ্যে সবচেয়ে গায়রে মুসলিমরা বেশি নিরাপত্তা লাভ করে, বেশি নিরাপত্তা লাভ করে। এর জন্যই তো পাক উপমহাদেশে মুসলমানরা যখন শাসক ছিল এই গোটা এরিয়ার মধ্যে 1-2 বছর না, 750, 800, 900 বছর পর্যন্ত শাসক ছিল। অথচ মুসলমানের পার্সেন্টেজ ছিল মাত্র 2। মুসলমানের পার্সেন্টেজ ছিল মাত্র 2, আর বিজাতিদের পার্সেন্টেজ ছিল 98। অথচ শাসক ছিল মুসলমান। এর কারণটা কি? গায়রে মুসলিমরা মুসলমান শাসকদের কাছে সবচেয়ে বেশি আমানত, সবচেয়ে বেশি নিরাপদ। এর জন্য তারা চায় নাই কোনো অবস্থাতেই মুসলিম শাসক আমাদের দেশ থেকে চলে যাক। এই যে আমাদের চরমনাই, এই তো দেখেন চরমনাই গিয়া দেখবেন ওখানে তো হিন্দু আছে, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বিচারের ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম কোনোদিন ভেদাভেদ করেনি।
শুধু তাই নয়, আমাদের এলাকার হিন্দুরা পূজার সময় যখন বরিশাল আইন শৃঙ্খলার মিটিং হয়, তারা বলছে চরমনাইয়ের জন্য আপনাদের পুলিশের প্রয়োজন নেই। বলে কেন? বলে নিরাপত্তার জন্য হুজুররাই যথেষ্ট। এই জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে আমরা জানি না, ইসলাম জানি না, বুঝাতেও পারি না, বুঝতেও চাই না। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার কাপড় হবে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার দাফন হবে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার সব যদি ইসলাম অনুযায়ী হয়, তার রাজনীতি হবে কি অনুযায়ী? কি কথা বলেন না কেন? না, এখানে হবে খ্রিস্টান অনুযায়ী, ইহুদি অনুযায়ী, কাফের অনুযায়ী, বেঈমান অনুযায়ী, আমেরিকা অনুযায়ী, রাশিয়া অনুযায়ী, চীন অনুযায়ী, ভারত অনুযায়ী। তোমার চেয়ে বড় কপাল পোড়া কেউ হতে পারে না। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া। তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করতে চাও, জানো ডেমোক্রেসি কি করছে? তুমি কমিউনিজম বাস্তবায়ন করতে চাও না, তুমি কমিউনিজম কি করছে? তুমি সেকুলার বাস্তবায়ন করতে জানো, সেকুলার কি করছে? বড় বড় বেঈমানরা করছে এই নীতি আদর্শ। আর ইসলাম করছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান, আমি কার্ল মার্কস, মাও সুতুন কাউকে নেতা মানি না। আব্রাহাম লিঙ্কনকে আমি নেতা মানি না, আমি নেতা মানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ক্লিয়ার কাট কথা। এর জন্য যারা মুসলমানের সন্তান, তারা ঈশা ছাত্র আন্দোলন করবে ওই মুসলিম হিসাবে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য। গায়রি মুসলিমরা ঈশা ছাত্র আন্দোলন করবে দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। মুসলমানরা করবে দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, আর গায়রি মুসলিমরা করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। যদি ইসলাম ব্যতীত কেউ কোনোদিন কাউকে শান্তি দিতে পারেনি। কাজে এর জন্য আমি প্রত্যেকটা ছাত্রকে বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, আমি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারি না, দুনিয়া ও আখিরাত, দুনিয়া ও আখিরাত। কারণ ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে, ঈশা আন্দোলনের মধ্যে দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়াতে কিছু না পেলেও আমি গর্ব করি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আখিরাতে কিছু পাবো। কি কথা ঠিক না? আর যারা অন্য অন্য সংগঠন করেন, দুনিয়া যদি না পান, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলতে পারেন শিবির। দেখেন ভাই, শিবিরের ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের আপনি কম্পেয়ার করেন, আপনি দেখুন। জামাতের লোকের সাথে আমাদের লোকের এটা কম্পেয়ার করেন, আপনি দেখুন। আমরা কেন করি না? কারণটা কি? আমরা বলি বাংলাদেশে দল তিনটা। দল কয়টা ভাই? 14 দল, 20 দল ইসলামী দল। কি কথা বলেন না কেন? 14 দল, 20 দল ইসলামী দল। 14 দলের নেত্রী শেখ হাসিনা, 20 দলের নেত্রী খালেদা জিয়া, ইসলামী দলের নেতা পীর সাহেব চরমনাই। কাজী আমি ইসলাম চাই, ইসলাম করতে চাই না। আমার নেত্রী খালেদা জিয়া, না আমার নেত্রী শেখ হাসিনা, আমার নেতা পীর সাহেব চরমনাই। এর জন্যই আমরা বলবো, জামাত বলেন, অমুক দল বলেন, কেউ 20 দলে, কেউ 14 দলে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আছে ইসলামী দল, তারা ইসলাম নিয়ে আস। যারা 20 দল করছেন, 14 দল করছেন, দুনিয়ার থেকে কি হয়েছে? আপনাদের কি পেয়েছেন? কদ্দুর হয়েছেন? আত্মতৃপ্তি কি আছে? আর আমরা যে ইসলাম নিয়ে আসি, আমরা গম পাই না, অমুক পাই না, তমুক পাই না, কিচ্ছু দরকার নাই, কিন্তু মনের মধ্যে আমরা একটা শান্তি পাই, যে শান্তি কোনোদিন প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না, এতটা শান্তি পাই। আমি ইসলাম নিয়ে আসি, এইটা আমার গর্ব। আমি ইসলামী আন্দোলন করি, এটা আমার গর্ব। আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার গর্ব। কিয়ামতের ময়দানে তার সামনে বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার চাচা, আমার পাড়ার লোক বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। ইয়া নবী আল্লাহ, আমি সেই আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে যাবেন, আশা করি তিনি শাফাত করবেন, তার কলেজে জুড়ায়া যাবে।
কলিজার মধ্যে শান্ত অনুভব করবে, নিজের হাতে হাউজে কসের পানি পান করায় দেবে। কি কথা ঠিক না? কাজে আজকের থেকে যেন আমরা মুসলিম আছি না, গায়ের মুসলিমদের দল করা যাবে না। বেঈমান মুশরিকদের আদর্শ বাস্তবায়ন আমি করতে পারি না। আমি আদর্শ বাস্তবায়ন করব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সময় দিতে হয়, টাকা দিতে হয়, কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঈশা ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের থেকে আমি সমস্ত ছাত্রদের বলবো, আমার ছাত্র বন্ধুরা, তোমাদেরকে একটা আশ্বস্ত করতে পারি, ঈশা ছাত্র আন্দোলন করলে গাজার কলকি ধরতে হবে না, ইয়াবাখোর হবে না, ইনশাআল্লাহ গাজাখোর হবে না, মদ্যপায়ী হবে না, ধর্ষক হবে না, জুয়াখোর হবে না, এবং ঐশীর মতো এরকম বাচ্চা তৈয়ার হবে না যার মাধ্যমে বাবাও খুন হবে, মাও খুন হবে। এরকম বাচ্চা ঈশা ছাত্র তৈয়ার করবে না, বরং আদর্শবাহী নীতি ও আদর্শবাহী একদল কাফেলা ঈশা ছাত্র তৈয়ার করবে। কাজে আমি সবাইকে ঈশা ছাত্র দাওয়াত দিয়ে এবং সমস্ত মানুষকে ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত দাওয়াত দিয়ে এখানে সম্মেলন আজকের মতো শেষ করলাম। আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন।